হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আরও একটা ব্লগ শুরু করতে যাচ্ছি। আজকেও একটা প্রোগ্রাম রয়েছে। আজকে তারিখটা হচ্ছে 21 ডিসেম্বর। তো আজকে যে প্রোগ্রামটা রয়েছে সেটা হচ্ছে পানিহাটি উৎসব ও বইমেলা। তো আজকের যে প্রোগ্রামটা রয়েছে সেটা রয়েছে হচ্ছে পানিহাটি উৎসব ও বইমেলা, এই প্রোগ্রামটা। তো এখন তো বেরোচ্ছি, প্রত্যেকবার একই কথা বলি যে বেরোনোর সময় অনেক তাড়াহুড়ো থাকে, তো সেটা তো রয়েছে। আজকে আমি জানি না কতদূর কি ব্লগটা আদৌ কন্টিনিউ করতে পারবো কিনা, কারণ বলছিল ওখানে নাকি প্রচণ্ড ভিড় হওয়ার আশঙ্কা করছে ওরা। আজকে অনেক লোক আসবে, বিকজ আজকে আমাদের স্টেজ করার পর কৈলাশ খেরজি উনি আজকে ওদের ওটা স্পেশাল পারফরমেন্স, মানে স্পেশাল কি বলে ওটাকে, বিশেষ আকর্ষণ। তো আমরা যে পারফরমেন্সটা করছি সেটা হচ্ছে ওই দুর্গা প্রোডাকশনটা, যেটা আমরা অ্যানুয়াল প্রোগ্রামেও করেছিলাম, তাছাড়া আরও অনেক কটা প্রোগ্রামে করেছিলাম। লাস্ট মধ্যমগ্রামের যে প্রোগ্রামটা করলাম ওখানেও করেছিলাম। ভিডিও সেই অর্থে এই প্রোগ্রামটার ওরমভাবে করা হয় না, কারণ সবাই মিলে স্টেজে থাকে। যদি আজকে কিছু ভিডিও ক্লিপস করতে পারি তো অ্যাটাচ করে দেবো। ভিডিওটা দেখতে থাকো, আশা করি এই ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। টাটা। না কে রেডি করাবে আমাকে আজকে? এই যে আমার মেকআপ আর্টিস্ট এসছে আজকে সেজে গুজে। দেখো এই যে সঞ্জীব মন্ডল, অনেকদিন কন্ট্যাক্ট নাম্বার এখানে দিয়ে দেবো স্ক্রিনে, দেখে দেখে সবাইকে বুক করে নেবেন মেকআপের জন্য। কালকে বড় বাজার থেকে গিয়ে মেকআপ কিনে নিয়ে এসেছি অনেক কিছু, যা আজকে দুর্গার উপরে অ্যাপ্লাই হবে। আর ওকে ওকে আমাকে চেনে সবাই, আমার ম্যানেজার। না ঠিক আছে, হচ্ছে আমার জয়া। সেটা কি জয়া? জয়া বিজয়া দেবীর পাশে থাকে না, বিজয়াটা কোথায় তাহলে? অপদেবী হিসাবে বলা হয় ডাকিনী যোগিনী। বিজয়া কে তাহলে? তুই কি তোর দিদিকে বলতে চাইছিস কোনোভাবে? দিদি অ্যাবসেন্ট, অমৃতা সমান্তর হচ্ছে দুর্গার পাশে যখন থাকে তখন জয়া বিজয়া, ঠিক আছে। আর যখন কালীর পাশে থাকে তখন ওইটা অপদেবী হিসাবে হয়ে যায় ডাকিনী যোগিনী। ওকে ঠিক আছে। তো এখন আমরা প্রচন্ড বাইরে বৃষ্টি হচ্ছে বলে গাড়ির মধ্যে আটকে বসে রয়েছি। যাই হোক, যাই গিয়ে দেখাচ্ছি স্টেজটা তারপরে। বাই বাই। গাইস বৃষ্টি হচ্ছে, শীতকালে বৃষ্টি। আমরা ছাতা নিয়ে নাচ করব। গাইস এই যে হাতে ছাতা। টিপ টাপ বৃষ্টি এই থেকে পড়ছে ছাতা খুলে খুব বের হচ্ছে। এই জায়গাটা কর অমর শিল্পী, অমর শিল্পী কর কর। চল 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 গা গা গা। তুইও গা কর। না না দাঁড়া না, মায়া বিহারি নি হরি। করবি কর। কি ভালোই তো হচ্ছিল, গানটা গাইতেই পারতি। হ্যাঁ অঙ্কিতা প্লিজ। বাবা যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো। ভালোই করছে। আমি ভালো গাই, তার মানে প্রমাণিত।
প্রমাণ করে দিয়েছি আমি দু লাইনকে প্রমাণ করলাম তো আমি ভালো গায় ভালো গায় আমাকে আর কেউ ও ভালো গায় ও ভালো গায় এরপর গান গাইলে পেমেন্ট গান গাইছে তবে স্টার্ট এবার স্টার্ট ওকে ঠিক আছে মোটামুটি হাফ মেকআপ করে হাফ করে দাঁড়িয়ে আছি এখন আমার মেকআপ আর্টিস্ট রেডি হচ্ছে সে রেডি হয়ে আমার চুল টুল করে দেবে বাদ বাকি সবাই রেডি হয়ে গেছে 2 ঘন্টা ধরে মেকআপ করছে ঠিক আছে 2 ঘন্টা ধরে এই মেকআপের হাল ওকে তারপরে দেখো দেখাচ্ছি এই দেখো রেডি হয়ে গেছে রেডি হয়ে ওখানে ফার্স্ট চলছে আলতা পড়া চলছে এবারে উনি প্র্যাকটিস করছেন সবই আছে এখানে একসাথে প্রচন্ড মশা ঢুকে গেছে ম্যামের ব্লগে এসে নিজেকে পিছনে এবার একটা নতুন জিনিস দেখাবো দেখি এখনো এই হাফ গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে হ্যাঁ রেডি হয়ে যাবে তারপরে আমরা দেখাবো যে স্পেশাল অ্যাট্রাকশন মহিষাসুরের ঠিক আছে এবার ব্যাক ক্যামেরায় কে আছে বারবার জানে আর বলতে হবে না, thank you. হ্যালো তো হাই তো বাড়িতে চলে এসেছি বিধ্বস্ত অবস্থা দেখেই বোঝা যাচ্ছে ওখান থেকে মেকআপ টেকআপ কিছু রিমুভ করে আসতে পারিনি একদম গাড়িতে উঠে ডিরেক্ট বাড়ি চলে এসেছি যেটা হলো যে ঘটনাটা মানে যে ভিড়টা ছিল আর যা কিছু হলো সেটা পরে বলছি আমি মেকআপ টেকআপ রিমুভ করে নিই একটু তারপর পুরো ডিটেলসে আসছি আর মানে এইরকম এক্সপিরিয়েন্স আমাদের ফার্স্ট হলো সবাই যদি থাকতো আজকে লাস্টটায় তাহলে খুব ভালো হতো সবার কাছ থেকে বক্তব্যটা জানাতে পারতাম সবারটা কিন্তু নেই যাই হোক একটু ফ্রেশ হয়নি মেকআপটা রিমুভ করে নিই তারপরে সমস্ত ডিটেলসটা বলছি পুরো ভিডিওটার লাস্টটা কিন্তু অবশ্যই শুনো মানে লাস্টে বক্তব্যটা শুনো লাস্ট অবধি তার কারণ যেটা বলবো যে ঘটনাটা ঘটেছে আমাদের সাথে সেটা শেয়ার করা সবার সাথে খুবই জরুরি আমার মনে হয় তো লাস্ট অবধি শুনো বিষয়টা আর তোমরাও পারলে কমেন্টে জানিও তোমাদের মতামতটা যাই হোক আগে মেকআপটা রিমুভ করে নিই তারপরে আসছি হ্যালো তো কালকে সরি পরশু দিন একটা ব্লগ করছিলাম আমি আমার প্রোগ্রামের পানিহাটির প্রোগ্রামটার ব্লগ যেটা লাস্টে আমি বলেছিলাম যে পুরো ব্লগটা দেখতে থাকো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপরে বলছি কি হয়েছিল সেইটা আর সেই দিন কন্টিনিউ করা হয়নি তারপর কারণ ফিরতে ফিরতে আমাদের মোটামুটি 12টা বেজে গেছিলো আর তারপরে এসে মেকআপ টেকআপ রিমুভ করে আর এনার্জিও ছিল না কালকে পুরোটা দিন ক্লাস আর রিহার্সালে কেটে গেছে আজকেও আমি এখন ভাবলাম এইটা ব্লগটাকে শেষ করা খুবই প্রয়োজন তো আজকেও আমি এখন রিহার্সালেই বেরোচ্ছি তো তো সেই জন্য ভাবলাম ব্লগটাকে শেষ করে নিয়েই আজকে যাব বেসিক্যালি জিনিসটা এরকম হয়েছিল আমাদের বলা মানে আমরা জানতাম যে 1টার মধ্যে আমাদেরকে পৌঁছে যেতে হবে 1টার পরে গেট ক্লোজ হয়ে যাবে কারণ ওই দিন কৈলাস খেরজি আসছে আগেও আমি বললাম তো প্রচুর মানুষের ভিড় হবে এটা আমাদের কাছে এক্সপেক্টেড ছিল তারপর আর আমাদের প্রোগ্রাম শুরুর হওয়ার টাইমিংটা ছিল হচ্ছে 6:30 থেকে 7টার মধ্যে কারণ ওরা বলেছিল যে তোমরা ফার্স্ট দুটো গ্রুপ সেদিন পারফরমেন্স করছিল আমাদের এবং অন্য আরেকটা গ্রুপের নাম এই মুহূর্তে আমার সেই গ্রুপটার নাম মনে পড়ছে না যাই হোক তো দুটো গ্রুপ পারফরমেন্স করছিল ফার্স্টে একটা অন্য একটা গ্রুপের পারফরমেন্স ছিল তারপরে আমাদের গ্রুপের পারফরমেন্স ছিল তারপরে কৈলাসজি স্টেজে উঠবেন এইরকমভাবে শিডিউল ছিল ইভেন এইরকমভাবে কার্ডেও ওরা কিন্তু শিডিউল করেছিল আমি কার্ডটা কোথাও একটা মেনশন করে দেবো তো তোমরা দেখতে পেয়ে যাবে কিন্তু ওখানে যাওয়ার পর একটা সময় যাওয়ার পরও সমস্ত রকম ঠিকঠাক ছিল সকালবেলার থেকে সেই দিন পরশু দিন সকালবেলার থেকে কিন্তু একটু ওয়েদার খারাপ ছিল এবং
হালকা মাঝারি বৃষ্টি হচ্ছিল, তো সেই কারণে প্রোগ্রামটা ডিলে হবে এটাও আমরা এক্সপেক্ট করেছিলাম যে হ্যাঁ ওয়েদার খারাপের জন্য একটু ডিলে হবে, যেহেতু একটা ওপেন স্টেজ এবং ওপেন প্রোগ্রাম। তো সেই রকমভাবেই প্রোগ্রামটা ডিলে হলো একটু। কিন্তু যেটা হলো 6:30 থেকে 7টার মধ্যে আমাদের স্টেজ দেওয়ার কথা ছিল, তো আমরা সেটাকে ভাবলাম 7:30 8টা নাগাদ হয়ে যাবে, কিন্তু সেটা হলো না। ওখানে আমরা 1টার সময় পৌঁছে যাওয়ার পর 1টা থেকে আমরা মেকআপ স্টার্ট করেছি, আমরা মোটামুটি 4টের মধ্যে সবাই রেডি হয়ে গেছিলাম। তারপরে ওদের হঠাৎ করে মনে পড়লো যে স্টেজের ওপরে প্লাস্টিক লাগাতে হবে, তার কারণ বৃষ্টি তখনও চলছে। এটা আগে হলে আরেকটু ভালো হতো, যাই হোক সেটাও মেনে নিলাম, তার জন্য আরও একটু টাইম গেল। দেন যেটা হলো সেটা ওরা আমাদেরকে আগে স্টেজটাকে না দিয়ে কৈলাশ খেরজির যে মিউজিশিয়ান যারা ছিলেন তাদেরকে স্টেজে উঠিয়ে দিল, এবং তারা মোটামুটি 2 ঘন্টা স্টেজে তাদের মিউজিক সিস্টেম চেকিং সেটিং করতে করতে 2 ঘন্টা টাইম নিয়ে নিল। তার জন্য আমরা দুটো গ্রুপ, মানে আমাদের যে দুটো গ্রুপে ডান্স পারফরমেন্স করার কথা ছিল তারা সবাই রেডি হয়েও প্রায় 3-3.5 ঘন্টা আমরা ওয়েট করি। তারপরে আমি এটা পুরোপুরি ম্যানেজমেন্টেরই দোষ বলবো, তার কারণ ওদের এতটাই ম্যানেজমেন্টের, আমি জানি না কেন এটা করলো। আমরা আগে পারফর্ম করে নিতাম, তারপরে ওরা মিউজিশিয়ানরা স্টেজে উঠতো, সব জায়গায় বেসিক্যালি সেটাই হয়, কিন্তু এটা হলো না। ইভেন গান যে আমরা চালিয়ে টেস্ট করব সেটা পর্যন্ত আমাদের দেওয়া হচ্ছিল না। নেক্সট এতক্ষণ যে আমরা এতগুলো ছেলে মেয়ে, দুটো গ্রুপের প্রায় 20-25 জন ছেলে মেয়ে ছিল, তাদেরকে একটা জল পর্যন্ত কেউ দিয়ে যায়নি। টিফিন তো দূরের থাক, জল পর্যন্ত কেউ দিয়ে যায়নি। তো সেটা একটা বেসিক সেন্স আমার মনে হয় মানুষের থাকা উচিত, যে এই জায়গায় তোমরা দুটো প্রোগ্রাম এরম ভাবে রেখেছো, নাচের এবং তারপরে কৈলাশজি গান গাইতে উঠবে, তো সেক্ষেত্রে আমার মনে হয় এইটুকু বেসিক সেন্স থাকা উচিত যে যেরকম মানে তোমরা তো আমাদেরকে ইনভাইট করেছো, আমরা নিজেরা যেচে প্রোগ্রামটা করতে যাইনি। তো এতগুলো ছেলে মেয়ে যখন এত আগের থেকে পৌঁছে গেছে, অ্যাটলিস্ট দুটো জলের বোতল দিয়ে গিয়ে তাদের একটু যখন দেরি হচ্ছে, নিজেদের তোমাদের জন্য দেরি হচ্ছে দেখছো, তখন এইটুকু অন্তত করি। যাই হোক, সেই বেসিক সেন্সটা ছিল না ওদের। আর এতক্ষণ ধরে ওয়েট করানোর পর 9টার সময় আমরা স্টেজ পাই। 9টা, যে প্রোগ্রামটা আমাদের হওয়ার কথা ছিল 6:30 থেকে 7টার মধ্যে, সেটা হয় 9টা। মানে আমি 6:30 থেকে 7টা আমি লেট করে বললাম, এর অনেক আগেই শুরু হওয়ার কথা ছিল। যাই হোক সেটা বাদ দাও, বৃষ্টির জন্য ওটা দেরি হয়েছে, আমিও মানছি। বাট যাই হোক 9টার সময় আমরা স্টেজ পাই। যখন আমরা স্টেজে উঠি তখন প্রায় 1 থেকে 1.5 লাখ মানুষের ভিড় ছিল ওখানে। যদি আমি পারি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে অ্যাটাচ করে দেবো, ইউটিউব বা ফেসবুকের লিঙ্কটা, তোমরা দেখলে বুঝেই যাবে। বা পানিহাটি উৎসব ও বইমেলা বলে কেউ সার্চ করো ফেসবুকে, তো দেখতেই পেয়ে যাবে সেখানেও। 1 থেকে 1.5 লাখ মানুষের ভিড় ছিল। যখন আমরা স্টেজে উঠি তখন পিছনের দিকের কিছু পাবলিক বলতে থাকে যে না নাচ দেখবো না, নাচ দেখবো না, আমরা তো গান শুনতে এসেছি। এটা সঠিক, এটা আমি ওদের দোষ দেখছি না, তার কারণ ওরাও 6টার থেকে প্রায় ওয়েট করে কৈলাশজির জন্য, এবং এনারা বলতে থাকে যে আসছে আসছে আসছে। তো ধৈর্য অনেকেই হারিয়ে ফেলেছিল, আর এতটাই ভিড় ছিল, আমি না মানে ভিডিও হয়তো আমি একটু একটু ক্লিপস নিয়েছি, ভিডিওতে বোঝাও যাচ্ছে না ঠিকভাবে। যাই হোক, প্রোগ্রামটা আমরা ভালোভাবে করি, এবং যে প্রোগ্রামটা ওরা দেখতে চাইছিল না তার নাচটা শুরু হওয়ার পরে পুরো তখন সবার খুব রিয়াকশন, এবং খুব, যাই হোক সেটা আলাদা বিষয়, সেটা আমাদের ভালো লেগেছে অবশ্যই। কিন্তু আমাদের পরে যে আরেকটা গ্রুপের কথা বলছি, যেটা পারফরমেন্স করার কথা ছিল, তাদেরকে আর পারফরমেন্স করতে দেওয়াই হয় না। সরাসরি মাইকে আমরা পারফরমেন্স করার পর অ্যানাউন্স করা হয় যে এরপরে কৈলাশজি উঠবেন, তো তারা আর পারফরমেন্স করতে পারেই না। তো আমার মনে হয়, এটা আমার নিজস্ব মতামত, মানে যেখানে তোমরা এরমভাবে ইনভাইট করে একটা প্রোগ্রাম করাচ্ছ, সেখানে আমার মনে হয় যে 2 জন আর্টিস্টকেই সম্মান করা উচিত। উনিও যেমন একজন আর্টিস্ট, আমরাও তো একটা কিছু
অন্তত কিছুটা তো আমরা এক্সপেক্ট করব যে তোমরা যখন আমাদের ইনভাইট করেছো যে কিছু তো একটা। এবার 10 মিনিট করে এক একজনের স্লট ছিল। 10 মিনিটটা এতটাই যখন দেরি হয়েছে, আমার মনে হয় না 10 মিনিটটা আর বেশি, অনেকটাই দেরি বা অনেকটা কিছু ব্যাপার ছিল। 10 মিনিটের একটা পারফরমেন্স তারা করে নিতেই পারতো, সেটা করতে দেওয়া হয় না। এবং তারা সত্যি তাদের ব্যাক স্টেজে তারা পুরো খুবই ভেঙে পড়ে এবং খুবই একটা ন্যাচারাল ব্যাপার। সবাই অতক্ষণ ধরে রেডি হয়েছে তার পারফরমেন্স করার জন্য, কিন্তু পারফরমেন্সটাই আর করতে পারলো না। তো এইরকম ম্যানেজমেন্ট মানে আমি এই জীবনে প্রথম একটা প্রোগ্রামে গিয়ে পেলাম। এত খুবই বাজে একটা ম্যানেজমেন্ট বডি, যারা মিনিমাম ভদ্রতাটুকুও জানে না। এইটাকে বলার জন্যই আর একটু টাইম এই ভিডিওটার মধ্যে দিলাম। আমি ভিডিওর লিঙ্ক এবং কিছু ফটো পারলে অ্যাটাচ করে দেবো, তো তোমরা দেখে নিতে পারো। আদারওয়াইজ আমি আবারও বললাম, পানিহাটি উৎসব ও বইমেলা বলে সার্চ করলে ফেসবুকে ওদের পেজটা পেয়ে যাবে, ওখান থেকে লাইভ গেছিল ফেসবুকে, তো দেখে নিতে পারো। তো যাই হোক, এখানেই শেষ করছি আজকে। দেখা হচ্ছে নেক্সট কোনো প্রোগ্রামের ব্লগে। টাটা।